জগন্নাথপুরের হবিবনগর ফুটবল একাডেমির আয়োজনে প্রবাসী ক্রীড়ানুরাগী সোহেল আহমেদ বাচ্চুকে সংবর্ধনা প্রদান। আসসালামু আলাইকুম দর্শক, বাংলা টু লন্ডন টিভির পর্দায় সবাইকে স্বাগতম। জুবায়ের হোসেনের তথ্যচিত্রে বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। হবিবনগর ফুটবল একাডেমি কর্তৃক আয়োজিত সেভেন সাইড ফুটবল টুর্নামেন্টকে সামনে রেখে মানবতার ফেরিওয়ালা বিশিষ্ট ক্রীড়া সংগঠক প্রবাসী সোহেল আহমেদ বাচ্চুকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। গত 18 আগস্ট মঙ্গলবার সন্ধ্যা 7 ঘটিকায় নূর আহমেদের প্রতিষ্ঠিত বাই ব্রাদার্স কার ড্রাইভিং স্কুলে হবিবনগর ফুটবল একাডেমির উদ্যোগে এর সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হবিবনগর ফুটবল একাডেমির সভাপতি আলী আফসার। অনুষ্ঠান পরিচালনা করেন জগন্নাথপুর উপজেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও ফুটবল রেফারি শামিনুর রহমান ভূঁইয়া। সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন গ্রিস ও পর্তুগালের বিশিষ্ট ব্যবসায়ী, বৃহত্তর সিলেট বিভাগের ক্রীড়াঙ্গনের নিবেদিত প্রাণ ফাতেমা স্পোর্টিং ক্লাব ও চিরায়ত টাইগার ফুটবল ক্লাবের প্রতিষ্ঠাতা, জগন্নাথপুর উপজেলা ফুটবল অ্যাসোসিয়েশনের প্রবাসী দাতা সদস্য এবং জগন্নাথপুর উপজেলা ফুটবল খেলোয়াড় কল্যাণ সংস্থার প্রবাসী উপদেষ্টা মোহাম্মদ সোহেল আহমেদ বাচ্চু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট বিভাগের বিশিষ্ট ধারাভাষ্যকার নুরুল হক আবু, হবিবনগর ফুটবল একাডেমির সাধারণ সম্পাদক নূর আহমেদ, ফাতেমা স্পোর্টিং ক্লাবের সভাপতি মাসুম আহমেদ ও ফাতেমা স্পোর্টিং ক্লাবের টিম ম্যানেজার দোলন আহমেদ প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন হবিবনগর গ্রামের মুরব্বিয়ান এবং হবিবনগর ফুটবল একাডেমির ক্ষুদে খেলোয়াড়বৃন্দ। বক্তারা বলেন, প্রবাসী থেকে সোহেল আহমেদ বাচ্চু দেশের ক্রীড়াঙ্গনের উন্নয়ন এবং খেলোয়াড়দের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। তার পৃষ্ঠপোষকতা ও সহযোগিতায় স্থানীয় পর্যায়ে ফুটবলের প্রসারে নতুন প্রজন্মকে উৎসাহিত করেছে। শুধু ক্রীড়াঙ্গনকে নয়, তিনি মানবিক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছেন। উল্লেখ্য, হবিবনগর ফুটবল একাডেমি কর্তৃক আয়োজিত সেভেন সাইড ফুটবল টুর্নামেন্টের অন্যতম ডোনার হিসাবে সোহেল আহমেদ বাচ্চু সহযোগিতা করছেন। অনুষ্ঠান শেষে আয়োজকদের পক্ষ থেকে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয় প্রবাসী সোহেল আহমেদ বাচ্চুর হাতে। সবচেয়ে বড় কথা সেই লেগে আমাদের জগন্নাথপুরে সময় প্রত্যেকটা জায়গায় আমি চাই আমাদের জগন্নাথপুর উপজেলা ক্রিয়াঙ্গনের জড়িত, ক্রিয়াঙ্গনের সাথে যুক্ত হয়। ক্রিয়াঙ্গনের সাথে প্রত্যেকটা এলাকা পরিচিতি, প্রত্যেকটা স্থান পরিচিতি, প্রত্যেকটা ক্রিয়া পরিচিত এলাকা হিসাবে ব্যক্তি হিসাবে ভাবে প্রথমত এলাকা পরিচিতি হয় জগন্নাথপুর উপজেলা। ওই প্লেয়ার নাম করে আসবে, এলাকাটা করে আসবে। ক্রিয়াঙ্গনের সাথে থাকলে মাদকমুক্ত দেশ করা যায়। এই যে মনোরঞ্জন যারা আছে এখানে, যারা ক্রীড়াপ্রেমিক মানুষ যারা আসছে, তারা এই সময় এখানে না যে অন্য জায়গায় যেতে পারবে, কিন্তু এই যাওয়ার কারণে এরা আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমার ক্লাবের পক্ষ থেকে এখন প্রবাসী হিসাবে আমি কি পেলাম বিষয়টা, কি দিলাম বিষয় না, বিষয়টা কি পেলাম এই জিনিসটা বলতে, এই সংবর্ধনা অনুষ্ঠান পরে একটা বিষয়। তাই আমরা প্রবাসীরা অনেক অক্লান্ত পরিশ্রম করি, প্রবাসী কষ্ট করে আসি, কিন্তু আপনারা যে সম্মান কিছু দেখান ছেড়ে জীবন আমরা প্রবাসী যারা আমি ব্যক্তিগত বলি আমরা কৃতজ্ঞ। এই প্রবাসীরা যে দেশে আসলে পরে এই যে প্রত্যেকটা ক্লাব জগন্নাথপুর উপজেলা যতটা ক্লাব আছে প্রত্যেকটা ক্লাব থেকে সম্মান নসার তুলিত হয়, এর জন্য আমি কৃতজ্ঞ সবার আছে। আর আন্তরিকভাবে ধন্যবাদ জানাই সবাই নির্বাহী সহ যারা এখানে আছেন, ক্রীড়াঙ্গনের সাথে আপনারা আছেন, আপনাদের জন্য ক্রীড়াঙ্গন এগিয়ে যাচ্ছে, আপনারা ওদের পাশে থাকবেন, যতটুকু সহযোগিতা করা লাগে। আমি প্রত্যেকটা স্তরে বইলে যাই, যতটুকু আমাদের জগন্নাথপুর উপজেলার যতটা ক্লাব আছে, যতটা কমিটি আছে, যতই আছে ক্রীড়াঙ্গনের সাথে জড়িত, সার্বিক সহযোগিতা যত সময় লাগবে আমাকে বলতে যথাসাধ্য আমাদের যতটুকু পারি ওদের পাশে থাকবে। এবং হবিবনগর ফুটবল একাডেমির পক্ষে যতটুকু সহযোগিতা করার প্রয়োজন, এখনো না নেক্সট টাইমে যদি কোনো প্রয়োজন মনে করেন আপনারা আমাদের বলবেন, ইনশাল্লাহ আপনাদের পাশে থাকবো। এই সঞ্চালনা যে কোনো জায়গায় 3 মাস যাবত আসছি, তো আমার ফ্যামিলির মানুষ সবসময় আমার সাথে একসাথে হয়তো ওদেরকে কিছু দিতে পারি না, ওদের ভালোবাসার কিছু পেয়েছি, ভালোবাসার কিছু ভুলার নয়। তবে আপনারা সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমরা প্রথমে যদি আপনারা প্রবাসীরা থাকছেন না, তাহলে আমরা এরকম আয়োজন করতে পারতাম এবং আমরা বিভিন্ন পথে সংযুক্ত হয়ে যেতাম। আপনারা প্রবাসীদের কারণেই আমরা এতটুকু সুবিধা পাচ্ছি, যার কারণে আমরা এই পর্যায়ে আসতে পেরেছি। আপনাদের প্রতি অসংখ্য কৃতজ্ঞতা। আপনারা এত পরিশ্রম করে রাতকে দিনকে রাত করে আপনারা কষ্ট উপার্জিত টাকা পয়সা আমাদেরকে ভালো রাখার জন্য, আমাদেরকে খুশি রাখার জন্য আপনারা
হাসি মুখে সব কিছু মেনে নিয়ে আপনাদের প্রতি আমরা অসংখ্য কৃতজ্ঞতা আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করতে পারি না। যদি আমরা দোয়া করতে পারি যে আপনারা আল্লাহ তাআলা এই সুস্থ শরীরে আপনাদেরকে প্রবাস জীবনে রাখেন। সর্বপ্রথম অতিথি আজকে এই অনুষ্ঠানের প্রধান অতিথি তিনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। তিনি একজন উদার মনের মানুষ, প্রবাসী মানুষ। আমাদের একাডেমিতে অনেক সহযোগিতা করেছেন। আর আজকে আমরা একাডেমির পক্ষ থেকে ওনাকে যে সম্বোধনা দিয়েছি, তাই উনি আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বিধায় আমি আমার একাডেমির পক্ষ থেকে বা যারা এখানে উপস্থিত হয়েছেন সবাইকে আমি আমার একাডেমির পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আজকে এমন একটা প্রবাসী সংবর্ধনা অনুষ্ঠানে আমরা আজকে একত্রিত হতে পেরেছি। আমি মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি শুকরিয়া জ্ঞাপন করছি। আমরা আমাদের মঞ্চে আজকের যাকে ঘিরে এই সংবর্ধনার সমবেত ব্যক্তি, আমাদের সকলের পরিচিত মুখ, একজন মানবিক মানুষ, আত্মমানবতার সেবা পাশাপাশি ক্রীড়াঙ্গনে যিনি আসলে বিশেষ অবদান রাখছেন। আমাদের জগন্নাথপুরের রত্ন, জগন্নাথপুর সিলাউড়া গ্রামে বেড়ে ওঠা আমাদের এই প্রিয় বড় ভাই জনাব সোহেল আহমেদ বাচ্চু ভাই, আমরা ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আমাদের এই সম্বোধনা আসলে প্রাথমিক ফুটবল ক্লাবের প্রতিষ্ঠিত এবং টাইগার ফুটবল টাইগার সভাপতি বাচ্চু ভাইকে আসলে আমরা ফুটবল একাডেমির পক্ষ থেকে একটা সম্বোধনা দিচ্ছি। আমাদের বিষয়ে আমাদেরকে ডিগ্রিশনে দিতে থাকেন বাচ্চু ভাই। আজকে আমরা অনেক বাইলাকে আমরা দোয়া করি প্রবাস জীবনের জন্য ভালো থাকেন। আজকে আমরা এই ফুটবল একাডেমির পক্ষ থেকে এটা সম্বোধনা ছোটটা সম্বোধনা বাইকে দিয়েছিলাম। আমরা 7 তারিখ ফুটবল একাডেমির যে ম্যান অফ দ্য ম্যাচ সম্পূর্ণ ম্যান অফ দ্য ম্যাচ পাই আমরা বাইলাকে দোয়া করি এবং ভাই আমরা আরও দেখবা ইনশাল্লাহ। আমরা বাইর সাথে আছি, বাইর লাগে তখন প্রবাস জীবনে ভালো থাকতাম।